ওকে গাইস, তো লোকি সিজন 2 এর পর থেকে ফ্যান্সদের মধ্যে একটি ডিবেট চলেই থাকে যে কার স্যাক্রিফাইস সবচেয়ে সেরা ছিল, অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আয়রন ম্যানের স্যাক্রিফাইস নাকি লোকি সিজন 2 তে লোকির স্যাক্রিফাইস। এখন দেখো ভাই, তাদের দুজনের রেসপেক্টিভ জায়গা থেকে তাদের দুজনের স্যাক্রিফাইসই সেরা ছিল, কিন্তু ফ্যান্সদের মধ্যে তো একটি ডিবেট চলতেই থাকে। কিন্তু এখনো যারা আয়রন ম্যান ফ্যান আছে তারা সবসময় এটাই বলে যে আয়রন ম্যানের স্যাক্রিফাইস সেরা ছিল, আর সেখানে যারা লোকি ফ্যান্স আছে তারা সবসময় বলে যে লোকির স্যাক্রিফাইসই সবচেয়ে সেরা ছিল। আর এটা নিয়ে আমাদের সুপার হিরো গ্রুপেও অনেক তর্ক হয়েছে, আর সেই গ্রুপেরই একজন ভিডিও বানিয়ে বলেছে যে তার মতে আয়রন ম্যানের স্যাক্রিফাইস সবচেয়ে সেরা ছিল, যেটার পর সেই গ্রুপেরই কিছু ক্রিয়েটর যেমন বংলাভ কমিক্সের প্রিন্স ভাই, সুপ ফ্যাক্ট উইথ ফারাদের ফারাদ ভাই, সিনেমা সাতকাহনের আজিজ দা এবং জেড এক্স এক্সপ্লেন্ডের আমি তার অপিনিয়নে দ্বিমত পোষণ করেছি। কিন্তু চলো আজ আমরা এটার একটি লজিক্যাল এক্সপ্লেনেশন খুঁজি যে কার স্যাক্রিফাইস সবচেয়ে সেরা ছিল। এখানে আমি না তো আয়রন ম্যানের হয়ে কথা বলবো, না তো আমি লোকির হয়ে কথা বলবো। এখানে আমি জাস্ট একটি সুপার হিরো ফ্যান হিসেবে বলবো যে কার স্যাক্রিফাইস সবচেয়ে সেরা ছিল। এখন ভাই, এটা জানার জন্য আমাদের আগে তাদের জার্নি সম্পর্কে জানতে হবে, যেটাই হোক তোমরা সবাই জানো, কিন্তু তারপরও শর্ট করে বলি। আয়রন ম্যান 1 মুভিতে আমরা একটি অহংকারী বিজনেসম্যান টনি স্টার্ককে দেখি, যেখানে পরে সে রিয়েলাইজ করে যে সে যে বিজনেস করছে সেটা ঠিক না, আর তারপর থেকেই আমরা তাকে অন্যান্য মুভিতে গ্রো হতে দেখি। আর প্রায় সব মুভিতেই টনি স্টার্ককে একটি অহংকারী সেলফিশ মানুষই বলা হয়েছে, সেটা 2012 সালের দি অ্যাভেঞ্জার্স মুভি হোক, অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন মুভি হোক, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার অথবা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার হোক, সবসময় টনিকে একটি অহংকারী সেলফিশ মানুষই বলা হয়েছে। কিন্তু প্রতিবারই আয়রন ম্যান তাদেরকে ভুল প্রমাণ করে দেয়। 2012 সালের দি অ্যাভেঞ্জার্স মুভিতে টনি একাই একটি মিসাইল নিয়ে স্পেস পোর্টালের ভেতরে ঢুকে যায়, এইটা জানা সত্ত্বেও যে সেখানে সে মারাও যেতে পারে। অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে যখন থর আর টনি সোকোভিয়াকে আকাশে ডিস্ট্রয় করতে লাগে, তখনও সেখানে আয়রন ম্যানের লাইফের ঝুঁকি সবচেয়ে বেশি ছিল। এরপর ভাই, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে সে থ্যানোসের হাতে হেরে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে তার ফ্যামিলি নিয়ে তার নর্মাল লাইফ লিড করতে থাকে। আর হ্যাঁ, তখন টনি সেলফিশ ছিল না, কারণ তুমি যদি একবার একটি বাবার পার্সপেক্টিভ থেকে দেখো, তাহলে কি তুমি তোমার ফ্যামিলি, তোমার বাচ্চা, তোমার বউকে রেখে আবার সেই সুপার হিরো বাকচুদি করতে যাবে? এইটা জানার পরেও যে 1,40,06,05 পসিবিলিটির মধ্যে তোমার কাছে মাত্র একটি পসিবিলিটি আছে জিতার, কিন্তু তারপরও ভাই টনি তার মেয়ে, তার ওয়াইফকে একটি বেটার ফিউচার দেওয়ার জন্য আবার তাদের সাথে জয়েন করে। আর পরে ভাই, আমাদের টনি স্টার্ক তার ইউনিভার্সকে বাঁচানোর জন্য নিজের ওয়াইফ আর নিজের মেয়েকে একটি বেটার ফিউচার দেওয়ার জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। এরপরে ভাই আসে আমাদের লোকির জার্নি, যাকে প্রথমে আমাদের সামনে একটি অহংকারী, একটি লোভী ভিলেন হিসেবে ইন্ট্রোডিউস করায়। এরপর অ্যাভেঞ্জার্স 1 মুভিতে লোকি থ্যানোসের সাথে মিলে নিউ ইয়র্কে অ্যাটাক করে, আর তারপরে সে সেখানে হেরে যাওয়ার পর তাকে অ্যাসগার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে লোকি থরের সাথে মিলে ডার্ক এলভসের সাথে ফাইট করে, কিন্তু সেখানেও লোকি থর আর বাকি সবাইকে বলদ বানিয়ে অ্যাসগার্ডে রাজ করে। এরপর ভাই র্যাগনারক মুভিতে লোকি আবার থরের সাহায্য করে, আর দুই ভাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে। কিন্তু তারপরেই অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে লোকি থরকে বাঁচানোর জন্য মারা যায়। কিন্তু যেহেতু এই লোকির জার্নি এখানেই শেষ হয়ে গেছে, তাই আমরা এখানে এই লোকির কথা বলবো না, কারণ ভাই এই লোকির থেকে অবভিয়াসলি আমাদের আয়রন ম্যানের স্যাক্রিফাইসই সেরা ছিল। কিন্তু আমাদের মেইন ডিবেট হচ্ছে লোকি সিজন 2 তে দেখানো লোকি, যে প্রথমকারই একটু অহংকারী থাকে, একটু ট্রিকে থাকে, বাট পরে সে রিয়েলাইজ করে যে তার কারণে অনেক সমস্যা হচ্ছে, ফিউচারে তার জন্য তার মাও মারা যাবে, আর সেখানে লোকি প্রথমবার বন্ধুত্ব আর ভালোবাসার মূল্য বোঝে। আর এট দি এন্ড যখন টেম্পোরাল লুম ওভারলোড হয়ে যাওয়ার কারণে পুরো মাল্টিভার্সের টাইমলাইন ডিস্ট্রয় হতে থাকে, তখন লোকি পুরো মাল্টিভার্সের দায়িত্ব নিজের কাঁধে নেয়, আর সেই টেম্পোরাল লুমকে পাওয়ার দেওয়ার জন্য লোকি নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। আর ভাই এখন সে সেখান থেকে ততক্ষণ বের হতে পারবে না যতক্ষণ না সে তার একটি রিপ্লেসমেন্ট খুঁজে পায়, মানে তার এমন কাউকে খুঁজে পেতে হবে যে ওই সকল টাইমলাইনকে নিজের পাওয়ার দিতে পারবে। এখন দেখো, এখানে তাদের স্টোরি দেখার পর অনেকে এটাই বলবে যে আয়রন ম্যান শুধু একটি ইউনিভার্সকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে, আর লোকি পুরো মাল্টিভার্সকে, যেখানে ভাই তাদের কথাও ঠিক আছে, কিন্তু শুধু এই কারণে কি লোকির স্যাক্রিফাইস সেরা হয়ে যায়? এখন দেখো, আমরা একবার আয়রন ম্যানের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। যখন থ্যানোস পুরো অ্যাভেঞ্জার্সের উপর ভারী পড়ছিল, তখন আয়রন ম্যানের কাছে আর কোনো উপায় ছিল না নিজেকে স্যাক্রিফাইস করা বাদে। তাছাড়া ওই সিচুয়েশনে তোমরা কি আর কোনো উপায় দেখছো? আয়রন ম্যান এমন একটি সিচুয়েশনে নিজেকে স্যাক্রিফাইস করেছে যেখানে তার কাছে আর কোনো রাস্তা ছিল না, কারণ ওই সময় যদি সে নিজেকে স্যাক্রিফাইস না করতো তাহলে থ্যানোস পুরো ইউনিভার্সকে ডিস্ট্রয় করে দিত, যার সাথে তার ওয়াইফ, তার মেয়ে এবং পিটারও মারা যেত। কিন্তু ভাই লোকির স্যাক্রিফাইস কিন্তু বাধ্যতামূলক ছিল না, কারণ তুমি যদি লোকি সিজন 1 দেখো, তাহলে সেখানে ক্যাং লোকিকে অফার করেছিল নিজের জায়গা নেওয়ার। তখন যদি লোকি ক্যাং এর অফারকে অ্যাকসেপ্ট করে নিত, তাহলে সে ভাই ইজিলি ব্রাঞ্চ টাইমলাইনকে ডিস্ট্রয় করে সুন্দরভাবে মাল্টিভার্সকে প্রোটেক্ট করতো। মানে এখানে লোকিকে তার ভালোবাসা, তার বন্ধুত্ব আর কোটি কোটি ইনোসেন্ট মানুষকে স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু ভাই লোকি তার ভালোবাসা, তার বন্ধুত্ব আর কোটি কোটি ইনোসেন্ট মানুষের বলিদান না দিয়ে সকল পসিবিলিটিস খুঁজতে থাকে।
কিন্তু ভাই যখন লোকি জানতে পারে যে ইটস অল ফাকিং মিনিংলেস, তখন লোকি ক্যাং এর অফারকে অ্যাকসেপ্ট না করে নিজেকে স্যাক্রিফাইস করার ডিসিশন নেয়। আর ভাই এখন সে সেখানে বসেই আমাদের ইউনিভার্স আর টাইমলাইনকে প্রোটেক্ট করবে। এখন ভাই ফিউচারে আমরা তাকে দেখতে পারবো কিনা এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কারণ ভাই সে সেখান থেকে ততক্ষণ বের হতে পারবে না যতক্ষণ না সে তার একটি রিপ্লেসমেন্ট খুঁজে পায়। আর তাছাড়াও যদি লোকি কিছুক্ষণের জন্য সেখান থেকে উঠে যায়, তাহলে ভাই পুরো মাল্টিভার্সাল টাইমলাইন আবার ডিস্ট্রয় হতে থাকবে। এন্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্যাক্রিফাইস ফর দ্য গ্লোরি এন্ড দ্য স্যাক্রিফাইস ফর রেসপন্সিবিলিটি। দ্য রেসপন্সিবিলিটি অফ প্রোটেক্ট দি এন্টায়ার মাল্টিভার্স, যে রেসপন্সিবিলিটি লোকি তার নিজের হাতে নিয়েছে একটি ডিফারেন্ট অপশন থাকা সত্ত্বেও। And that's the reason why Loki's sacrifice is greater than Iron Man's. এখন ভাই যদি তুমি বলো এটা মেইন টাইমলাইনের আয়রন ম্যান ছিল, ওটা লোকের ভেরিয়েন্ট ছিল, তাহলে ভাই এটা পাহাড় ঠেলা কথার মতো হয়ে যাবে। কারণ ভাই যখন মানুষ আয়রন ম্যান ভার্সেস লোকের স্যাক্রিফাইস নিয়ে কথা বলে, তখন তারা এন্ড গেমে আয়রন ম্যানের স্যাক্রিফাইস আর লোকি সিরিজে লোকের স্যাক্রিফাইসের বিষয়ে কথা বলে। আর এইটা ম্যাটার করে না যে কে মেইন টাইমলাইনের আর কে ব্রাঞ্চ টাইমলাইনের, জাস্ট এইটা ম্যাটার করে যে ওটা লোকি ছিল, যে সব সময় একটি রাজা হতে চাইতো আর একটি থ্রোন চাইতো। আর ভাই যখন সে পুরো মাল্টিভার্সের রাজা হওয়ার সুযোগ পায়, তখন সে সেটা না নিয়ে নিজেকে স্যাক্রিফাইস করার ডিসিশন নেয়। ইনফ্যাক্ট আমাদের সে গ্রুপের একজন আমাকে এটাও বলেছিল যে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু মৃত্যুদণ্ড থেকে মুক্তি পাওয়া যায় না। তো এটা তার পার্সপেক্টিভ থেকে ঠিক হতে পারে, কিন্তু আমি বলবো যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুই উত্তম। কারণ একবার চিন্তা করো, তোমার কাছে অনেক পাওয়ার্স আছে, তুমি সবকিছু জানো, সবকিছু দেখতে পারছো, কিন্তু তুমি দেখছো তোমার নিজের মানুষ মারা যাচ্ছে, তোমার চোখের সামনে তারা কষ্ট পাচ্ছে, কিন্তু তারপরেও এত পাওয়ার্স থাকা সত্ত্বেও তুমি কিছুই করতে পারছো না। কারণ তোমার ছোট্ট একটি অ্যাকশন, তোমার ছোট্ট একটি টেক পুরো মাল্টিভার্সকে শেষ করে দিতে পারে। আর তাই পুরো ইউনিভার্সের সকল পাওয়ার থাকা সত্ত্বেও তোমার শুধু দেখেই যেতে হবে। আর তাই ভাই লোক, সেই কষ্টের থেকে মৃত্যুদণ্ডই উত্তম। তো হ্যাঁ ভাই লোক, এই ভিডিওতে আমি আয়রন ম্যানকে ছোট করছি না, সে যা করেছে সেটার জন্য আমরা সবাই থ্যাঙ্কফুল। কিন্তু যদি তুমি যুক্তি দিয়ে দেখো, তাহলে দেখবে আয়রন ম্যানের থেকে লোকির স্যাক্রিফাইসই সেরা ছিল। এখন কিছু আয়রন ম্যান ফ্যান্সরা আমাকে গালি দিতেও পারে, কিন্তু সত্যি তো সত্যি। আর তাছাড়া ভাই তোমার কাছে যদি কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন থাকে যেটা দেখে মনে হবে যে আয়রন ম্যানের স্যাক্রিফাইস লোকির থেকে বড় ছিল, তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এইটা কমেন্ট করো না যে আয়রন ম্যান একটি নর্মাল হিউম্যান ছিল আর লোকি একটি গড ছিল, কারণ ভাই এইটা ম্যাটার করেই না। কারণ ভাই এট দি এন্ড এটাই ম্যাটার করে যে তারা সুপার হিরোস। তো বাকি তোমাদের কাছে কার স্যাক্রিফাইস সবচেয়ে বেশি সেরা লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ভিডিওতে আমি লাইক সাবস্ক্রাইব কিছুই চাইবো না, তাই আল্লাহ হাফেজ।